কি দেখছেন বলুন তো? দারুণ সুন্দর একটা ফুল না? খুবই সুন্দর। ফুল সবসময় সুন্দর। আর এটাকে দেখে কি ফুল মনে হচ্ছে? মনে হচ্ছে লাল লাল পাতার ভেতরে একটা হলুদ রঙের ছোট্ট ফুল। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটি সুন্দর লাল মুসান্ডা দিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে। তো পর্বটা আজকে মুসান্ডা নিয়েই চলবে, সব কথাবার্তা। মুসান্ডার সামনে আমি দাঁড়িয়ে আছি। এটি একটি 8 ইঞ্চি পটে আমার রাখা আছে। এই মিডিয়াটা বলে দিই আগে, মিডিয়াটা হচ্ছে মাটি আর কিচেন কম্পোস্ট। কোনো বালি টালি গোবর সার কিচ্ছু নেই, শুধু মাটি আর কিচেন কম্পোস্ট। ডিমের খোসা টোসা দেখে বুঝতেই পারছেন। তো মুসান্ডাটি আমার কাছে 2 বছরের মানে পুরনো, 2 বছর আমার কাছে আছে। বৃষ্টির পরে আজকে প্রথম রোদ উঠেছে, 4-5 দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, তারপর রোদ উঠেছে। তো পাতা দেখে বুঝতেই পারছেন শিকড়গুলো বোঝাচ্ছে ক্লোরোসিসে ভুগছে, একটু অসুস্থ হয়ে গেছে গাছটা। নাছাড়া পাতা খুব ভালো, এই পাতাগুলো না খুব ভালো, জানেন, পাতা পুরো ভেলভেটের মতো। আচ্ছা, মুসান্ডার একটা ব্যাপার বলে দিই। মুসান্ডায় কিন্তু পাতায় কিছু স্প্রে করা যায় না, মানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো পাতায় কিছু স্প্রে করা যায় না, না কোনো ওষুধ, না ফাঙ্গিসাইড, না ফাঙ্গিসাইডটা দেওয়া যায়, সরি ফাঙ্গিসাইডটা দেওয়া যায়, ওষুধ, ভিটামিন, খাবার, এনপিকে কোনো কিছু পাতায় স্প্রে করা যায় না। বিকজ এই পাতাগুলো ভীষণই মানে কী বলুন তো, ভেলভেট টাইপের। যাদের মুসান্ডা গাছ আছে তারা জানেন। পাতায় কিছু দিলেই পাতা পুড়ে যায়, বুঝলেন তো। তো এটা আমার লাল মুসান্ডা, সুস্থ সবল আছে, ভালো আছে, ফুলগুলো খুবই সুন্দর। যাদের নেই তারা করতে পারেন। এরকম লাল লাল পাতায় ভরে যায়। শীতকালে পয়েন্টসেটিয়াগুলো যেমন হয় না, এর পাতাগুলো সেরকম টাইপের হয়। খুব সুন্দর লাগে দেখতে আমার। দেখেছেন রোদটা আরও চকমকিয়ে উঠলো। তো এইটা আর একটা দেখাই আপনাদের, দেখুন। কি দেখছেন বলুন তো? কিচ্ছু দেখতে পাচ্ছেন না, শুধু কয়েকটা লম্বা লম্বা ঠ্যাঙা ঠ্যাঙা ডাল একটা টবের ওপর। আচ্ছা, এর মিডিয়াটা বলে দিই। এর মিডিয়াটা হচ্ছে মাটি আর গোবর সার আর একটুখানি বালি আছে, কারণ এটা একটু এঁটেল মাটি টাইপের মাটি বলে একটু বালি দিয়েছিলাম এর মধ্যে। মাটি, বালি আর গোবর সার, এটা আলাদা মিডিয়া। এইটা আমার 4 বছরের পুরনো গাছ। ওটা লালটা 2 বছরের, এই গোলাপিটা 4 বছরের। এটা গোলাপি মুসান্ডা, এটাও মুসান্ডা, বুঝলেন তো। এটা কেন এরকম অবস্থা বলুন তো? এই অবস্থাটার কারণ হচ্ছে, এই যে দেখছেন গ্রাউন্ডে একটা স্থলপদ্ম গাছ আছে, এই দেখুন। এই স্থলপদ্ম গাছটা পুরো মিলিবাগে না পুরো ভর্তি হয়ে গেছিলো। এখনও একটু একটু আছে, পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। তো এই স্থলপদ্ম গাছটাকে বাঁচানোর জন্য আমার এই মুসান্ডা গাছটা প্রায় যায় অবস্থা। কী আর বলি বলুন। এই স্থলপদ্ম গাছে তো আমি মিলিবাগ দূর করার জন্য কাকা আর কী বলো ওটাকে, একতারা, একতারা কাকা মানে অল্টারনেট করে করে দিতেই থাকতাম। হ্যাঁ, 3 দিন 4 দিন পর পর। তো আমি তখন কি করেছি, এই টবগুলো, এই টবটাকে বিশেষ করে এই টবটাকে সরানো হয়নি, বুঝলেন তো। তো এই কি হয়েছে, পাতায় না ওই ওষুধগুলো এর গায়ে ছিটে পেয়ে গেছে। যখন ওকে দিতে যাচ্ছিলাম তখন সেটা উড়ে এসে কোনোভাবে এর পাতায় লেগেছে। তো সমস্ত পাতা পুড়ে গেছে, ফুল ছিল, ফুলগুলোও মানে খসে পুরো যাতাই অবস্থা। তো ভেবেছিলাম গাছটা বোধহয় আমাকে ছেড়ে চলেই যাবে। তো যায়নি। কন্টিনিউ বেশ কিছুদিন বৃষ্টি হলো, তো দেখছি প্রত্যেকটা ডালে ডালে আবার নতুন নতুন পাতা আসছে। এটা ভেবে ভীষণ ভালো লাগছে। এই ডালটাতে এখনও কোনো পাতা নেই, ও মা। তারপর এটাতে দেখছি আছে, এটাতে আছে, এই যে সামনে ডাল দুটোতে আছে। তার মানে গাছটা মারা যায়নি, গাছটা আবার সুস্থ হয়ে উঠবে। ফাঙ্গিসাইড জল একটু গুলে দেবো, প্লাস স্নান করিয়ে দেবো, আশা করছি গাছটিকে বাঁচাতে পারবো। তো এই মুসান্ডাটা হচ্ছে পিঙ্ক মুসান্ডা। নেক্সট এই মুসান্ডাটা, এটা দেখুন। এটি আমারও মানে ওই লালটার সঙ্গে কিনেছিলাম, এটাও লাল আর হলুদ দুটো একসঙ্গে কিনেছিলাম। এটাও হচ্ছে হলুদ মুসান্ডা। এর ফুলের ভ্যারাইটিটা একটু অন্যরকম, দেখুন। এটা ছোটো ছোটো সাইজের হয়, কিন্তু থোকায় থোকায় হয়। এটা তো সিঙ্গেল দেখছেন, কিন্তু এই দেখুন, এই বড় থোকাটা দেখুন, বুঝতে পারবেন। দেখেছেন? এই দেখুন, এইটার ভেতরে যে হলুদ ফুলটা খুবই সুন্দর না? এটা কিন্তু লালটার মধ্যেও ছিল, দেখুন। লালটার মধ্যে হলুদটা একটু ফ্যাকাশে হলুদ টাইপের, দাঁড়ান, এই দেখুন ফ্যাকাশে হলুদ। আর এই হলুদটা ভীষণ ডার্ক হলুদ, আর বাইরে পাতাগুলো একটু হালকা হলুদ। এটা হচ্ছে হলুদ মুসান্ডা। যাদের নেই তারা করতে পারেন, ভীষণই সুন্দর, দেখুন, ভীষণ সুন্দর। ও বাবা, এটা আবার একটু এই দিকটা নষ্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে ফুলগুলো ঝরে যাবে, খুব বেশি দিন তো থাকে না, তবে থাকে মানে কম করেও মুসান্ডা যদি আবার গাছে ফোটে তো 1 মাস, তো মানে 1 মাসের থেকে বেশি, 1 মাস 10-15 দিন কন্টিনিউ থাকবে। দেখুন, এই এত যে বৃষ্টি গেল, ফুলগুলো কিন্তু ঝরেনি, দেখেছেন, ফুলগুলো কিন্তু ঝরেনি। উপরন্তু আবার এই ফুলের নিচে দেখুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। এই দেখুন কচি কচি পাতা বেরোচ্ছে ডালে ডালে, হ্যাঁ, এই দেখুন, দেখেছেন কচি কচি পাতা বেরোচ্ছে। এই দেখুন ফুলগুলো কিন্তু ঝরেনি, কিন্তু ফুলগুলো একটু নষ্ট হয়ে গেছে। এই দেখুন, মানে অতিরিক্ত বৃষ্টি হলো তো, কন্টিনিউ বৃষ্টির পরে আজকে প্রথম রোদ উঠেছে। তো এইটিকেও ফাঙ্গিসাইড জলে আমি এখন, বৃষ্টির যেহেতু পরে আজকেই প্রথম রোদ উঠলো, সব গাছগুলোকেই ফাঙ্গিসাইড দেবো। এগুলোকে ভাবছি স্নান করে দেবো। এটা আমার হলুদ মুসান্ডা। এর মিডিয়াটা বলি, এই মিডিয়াটা হচ্ছে একই বালি মাটি গোবর সার, শুধু ওইটার মিডিয়াটাতে আমি ওই লালটাতে শুধু
কিচেন কম্পোস্ট আর মাটি দিয়েছিলাম, কারণ ওটা তখন ছাদে ছিল, ছাদ থেকে এখন নিচে নামিয়েছি। তো আমার কাছে সাদাটাও ছিল, সাদা মুসান্ডাটা বুঝলেন আগের বছর আমাকে ছেড়ে চলে গেছে, ওই ওই একই কারণে। সাদাটা আর এই পিঙ্কটা, এই মুসান্ডা দুটো শুধু আমার নিচে ছিল, এরকম বড় বড় টবে লাগানো ছিল। সাদা মুসান্ডাটা আর এই পিঙ্ক মুসান্ডাটা আমার কাছে 4 বছর আছে। এই দেখুন কচি কচি ডাল বেরোচ্ছে কিন্তু পিঙ্কটা থেকে, মানে মরে যায়নি। তাই না বলুন? গাছপালা না একটু অসুস্থ হলে না খুব ভয় লাগে, ভাবি কি যে হয়তো বোধহয় মরেই গেল আমার জন্য, আমার দোষে, আমার নিজের দোষে, কিন্তু সেটা নয়, মরে যায়নি, একটু অসুস্থ হয়ে গেছে। তবে একটু সাবধান হতে হবে। আমরা গাছপালা করি মানে এই নয় যে আমরা একদম পুরো গাছপালা সম্পর্কে বিশাল বিজ্ঞ হয়ে গেছি, আমরাও গাছপালা করতে করতেই শিখি। তো এখন যেটা শিক্ষা নিলাম সেটা হচ্ছে মুসান্ডায় পাতায় কিছু দেওয়া যায় না। ব্যক্তিগত অভিজ্ঞতা, বুঝতেই পারছেন, সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অনেক মানুষের নানা রকম অভিজ্ঞতা হতে পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি একে ওষুধ দিতে গিয়ে তারপর ওই দিকটাতে একবার ভিটামিন দিয়েছিলাম, তখন এই মশলাটাকেও ভিটামিন দিয়েছিলাম যাতে ফুল আসে। ও বাবা, তারপর দেখছি পুরো অপোজিট হয়ে গেলো, ফুল যে কটা ছিল সে কটাও ঝরে পড়ে গেলো, পাতা কটাও পুরো পুড়ে একদম পড়ে গেল। তো যাক একে মানে এবার থেকে সব মুসান্ডাতেই যা খাবার দাবার মাটিতে দিতে হবে। তো আমাকে 4টে ছিল, সাদাটা আর গোলাপিটা আমি 4 বছর আগে কিনেছিলাম। তো গোলাপিটা আশা করি বেঁচে গেছে, সাদাটা আগের বছরই চলে গেছে আমাকে ছেড়ে। আর এই লালটা হলুদটা আমি 2 বছর আগে কিনেছিলাম। এই দুটোর বয়স, লাল আর হলুদের বয়স 2 বছর, সাদা আর গোলাপির বয়স 4 বছর। তার মধ্যে সাদাটা নেই বলে লাভও নেই, গোলাপিটা আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি জানেন আপনারা যারা আমার ভিডিও দেখেন যে আমার গাছের কালেকশন করতে খুব ভালোবাসি। মানে একটা গাছ যদি আমার কাছে থাকে তো তার যতগুলো কালার হয় ততগুলো কালারই মনে হয় যেন যদি আমার কাছে থাকে বা আমার বাগানে থাকে খুব ভালো লাগবে। তো দেখুন মুসান্ডা সাদাটা যখন নেই, সাদাটা আমি ইমিডিয়েট কালেক্ট করব। তবে ভেবেছি এবছর সাদাটা ডাল থেকেই করার চেষ্টা করব। একটা ডাল জোগাড় করে সাদাটা এবছর বর্ষাতেই ডাল কাটিং করে করার চেষ্টা করব। মুসান্ডা খুবই ভালো লাগে দেখতে, মুসান্ডার ফুলগুলো যদি এগুলো গ্রাউন্ডে লাগানো হয় তাহলে গাছটা আরও একটু বেশি বৃক্ষ হয়, প্রচুর ফুল ফোটে। তো দেখুন আপাতত আপনাদের ফুল আমি লাল আর ওই হলুদটাতেই দেখাতে পারলাম, গোলাপিটা দেখাতে পারলাম না, কারণ কি গোলাপিটা একটু শোচনীয় অবস্থা, এটাকে একটু ট্রিটমেন্ট করতে হবে। তো আজকে মুসান্ডার ভিডিওটা আপনাদের কেমন লাগতো একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। মুসান্ডা খুবই ইজি মেনটেনেন্স গাছ, মানে এগুলোর জন্য আবার জবা গাছের মতো যে প্রচুর ওষুধ লাগে, খাবার লাগে তা নয়, বরং ওষুধ খাবার দিলেই এদের অবস্থা 12টা বেজে যায়। হ্যাঁ, তো ওষুধ খাবার না দেওয়াই ভালো। আর যদি বা কিছু খাবার দিতে হয় সেটা আমার মনে হয় সেটা কিচেন কম্পোস্ট বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট এই জাতীয় খাবারই শুধুমাত্র গোড়ায় মাটিটা খুশিয়ে দেওয়া উচিত। কোনো রকম পাতায় এনপিকে বা ভিটামিন স্প্রে করাটা উচিত নয় মুসান্ডার ক্ষেত্রে। হ্যাঁ, মানে মুসান্ডার পাতাগুলো ভেলভেটের মতো, যখন মুসান্ডা কিনে আনবেন আপনারা বাড়িতে, পাতায় হাত দিয়ে দেখবেন পুরো ভেলভেট। আর যাদের আছে তারা তো জানেনই, বারবার করে বলার প্রয়োজন পড়বে না। তো মুসান্ডা গাছ করুন, ভীষণই ভালো লাগবে। ও বাবা, একটা দারুণ দৃশ্য দেখায়, প্রজাপতি কি সুন্দর কালার উড়ে চলে গেল, দেখাতে পারলাম না আপনাদের। যাক, এইভাবে গাছপালায় মানে ফুল থাকলে দেখেছেন উড়ে চলে যাচ্ছে, আপনাদের দেখাও ভাবছি তো পারছি না। তো যাই হোক, যাক, ওকে আর দেখানো যাবেও না, না ভাগ্যে থাকলে দেখা যাবে। দেখলেন তো, এক ঝলক এলো, এসে বসলো বা চলেও গেল। তো আর ভিডিওটা বড় করবো না। যাদের মুসান্ডা নেই তারা চটজলদি বাগানে আনুন, মুসান্ডা ভীষণই ভালো গাছ, ইজি মেনটেনেন্স গাছ, শুধু জল আর ফাঙ্গিসাইড লাগে, আর কিছু লাগে না। আর মাটিতেই খাবার লাগে, কোনো রকম স্প্রে ট্রে করার প্রয়োজন পড়ে না। তো আমার কাছে এই 4টের মধ্যেই 3টে ভ্যারাইটি এখন আছে। সাদাটা খুব চটজলদি আমি আমার বাগানে অ্যাড করব, আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।